আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস হোম রেসিপি। আজ আমরা বানাবো হোয়াইট সস পাস্তা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি পাস্তা 80% কুক করে রেখেছি। নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, গাজর ও কর্ন। এখানে আছে রসুন কুচি, 1 বাটি দুধ, ময়দা, আমুল বাটার, অরিগানো, চিলি ফ্লেক্স, চিজ কিউব আর চিজ স্লাইস। প্রথমে একটি কড়ার মধ্যে আমি তেল গরম করে ওর মধ্যে আমি রসুন কুচিগুলি দিয়ে হালকা লাল করে নেব। রসুন কুচি হালকা লাল হয়ে গেলে এবার আমি সব সবজি এক এক করে দিয়ে ভালোভাবে মিক্স করব। কিছুক্ষণ নাড়ানোর পর আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো যাতে সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে অন্য পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াতেই আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেবো। এটা দেওয়ার পর আমি কন্টিনিউ এটা চালাতে থাকবো যাতে বাটারটা ধরে না যায়। 2 মিনিট এইভাবে নাড়ানোর পর আমি এখানে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ইউজ করব। আমি দুধটা অল্প অল্প দেবো যাতে এর মধ্যে গাঁট না পড়ে যায়। অল্প অল্প করে আমি এটাকে নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, ভালোভাবে নাড়ানোর পর এবার এর মধ্যে আমি একটি চিজ কিউব এর মধ্যে গ্রেট করে দেবো। গ্রেট করে দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। এবার এখানে আমি একটি চিজ স্লাইস দিচ্ছি। চিজি টেক্সচার বানানোর জন্য আপনারা এখানে আরও চিজ ইউজ করতে পারেন। দেখুন না কি সুন্দর এবার ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্স করব। এবার আমি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিক্স করব। এবার আমি 80% কুক করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করব। দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়ে এসেছে। এবারে 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি যাতে আমার পুরোই কুক হয়ে যায়। দেখুন বন্ধুরা আমার হোয়াইট সস পাস্তা রেডি। এর উপর আমি 1 চামচ অরিগানো দিয়ে সার্ভ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে। এরকম রেসিপি জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।